সোশ্যাল মিডিয়া থেকে ইন্সপায়ার্ড হয়ে বিভিন্ন রকমের রান্নার রেসিপিগুলো শিখে নিই আর সেটা ঘরেই নিজেই বানিয়ে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমরা মেয়েরা রান্নাবান্নার প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে, আর সেটা যদি স্পেশাল কিছু হয় সেটা আমাদের প্রিয় মানুষের জন্য করতে আমরা অনেক বেশি পছন্দ করি। তো এই রান্নাটা যখন আমি ফার্স্ট টাইম দেখি, আমার কাছে এই রান্নাটা এত বেশি লোভনীয় মনে হচ্ছিল, এত বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল যে মনে হচ্ছিল তখনই আমাকে কেউ প্লেটে করে এনে দিত, আমি এটা খেয়ে টেস্ট করে দেখতাম আসলেও কি এটার স্বাদ এতটাই মজার। তো যাই হোক, আমি আজকে ফাইনালি এই রান্নাটা করেই ফেললাম। এই রান্না করতে বেশি কিছু লাগে না। আমি এখানে হাড়ের মাংসগুলো নিয়ে নিয়েছি, আর এই মাংসটাকে একটু গোলমরিচের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিই, সেখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করি আর সাথে কাঁচামরিচ অ্যাড করি। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে, ও হ্যাঁ, এখানে আমি গরম মশলাও দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে কি গরম মশলা ছাড়া মাংস খেতে আবার কেমন লাগে। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তো এর জন্য আমি গরম মশলাটা অ্যাড করি। আর এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আদা রসুন বাটাও অ্যাড করি। এটা আবার একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে মেরিনেট করে আমার ওই মাংসটা দিয়ে দিই। তো তারপরে আমি একটু সামান্য লবণ অ্যাড করি, আর এখানে দিয়ে দিই জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর সাথে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিই হ্যাভি ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটাই বলেন। এই গ্রেভিটা এত সুন্দর আনার জন্য আমাকে এখানে হ্যাভি ক্রিম ইউজ করতেই হবে। এই গ্রেভিটাকে এত জুসি, এত মজার করার জন্য এখানে ফ্রেশ ক্রিম ইউজ করতেই হবে। তো যাই হোক, এর জন্যই, ফ্রেশ ক্রিমটার জন্যই এই গ্রেভিটা এত সুন্দর হয়েছে, এতটা লোভনীয় হয়েছে। মাংসটাকে একটু সফট করবার জন্য আপনারা চাইলে এখানে ওয়াটার বা মিল্ক ইউজ করতে পারেন। আমি এখানে ওয়াটার ইউজ করেছি। আর মাংসটা যখন হয়ে এসেছে প্রায়, তখন আমি এখানে দিয়ে দিয়েছি আমার কেটে রাখা ক্যাপসিকামগুলো। আর এই ক্যাপসিকামটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা আমার দিতে ইচ্ছে করেছে। আমি যে ভিডিওটা দেখেছি সেখানে এই ক্যাপসিকামটা দেওয়া হয়, এর জন্য আমার কাছে মনে হলো যে আমি দেই, কারণ ক্যাপসিকাম আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এবার পরিবেশন করে নেওয়ার পালা। এবার এই মাংসটাকে আমি পরোটার সাথে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানাবেন, জানাবেন কেমন লাগলো খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আর এই তো, এবার আমি পরোটার সাথে মাংসটা টেস্ট করে দেখব আসলেই খেতে কেমন। তো এই তো ফাইনালি আমি মাংসটা ছিঁড়ে নিলাম, দেখতে কেমন লোভনীয় লাগছে তাই না? আমি তো প্রথম যেদিন দেখেছিলাম আমার এত খেতে ইচ্ছে করেছিল যা বলার বাহিরে। আপনাদের কি লোভ হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।